কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতায়। এই আন্দোলন যেন এখন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পরিণত হয়েছে সর্বসাধারণের আন্দোলনে। লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজ, চিকিৎসক, সাংবাদিক, কবি, টেলিভিশন তারকাসহ এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সর্বশ্রেণী মানুষ নেমেছে। এবার শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন ইসলামিক প্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারী সাহেব। তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এই বিষয়ে তিনি পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে কি বলেছেন মিজানুর রহমান আল আজহারী? কিছুক্ষণ আগে তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেছেন, আমি তরুণের পক্ষে, বিজয় তোমাদের হবে ইনশাআল্লাহ। তিনি আরও লিখেছেন, দিন মানি অপরের কল্যাণকামিতা, প্রকৃত শুভাকাঙ্ক্ষীর অভিন্ন দুই কল্যাণ কামনা হল ন্যায়ের পক্ষে সমর্থন ও অন্যায় বাধাদান, আর অন্যায়ের প্রতিবাদী হল কল্যাণকামিতার সর্বোচ্চ রূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা জুলুম। একথা শোনার পর এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, সে যদি জুলুম হয় আমি তাকে সাহায্য করব, এটা বুঝতে পারলাম, কিন্তু সে যদি জালেম হয় তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করব? তিনি বলেন, জুলুম করা থেকে বিরত রাখো, বাধা দাও, এটাই হলো তাকে সাহায্য করা। অপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশগড়া কারিগর, শিক্ষক, শিক্ষিকা দিয়ে পরিপূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়, তখন বলতে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে। নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রহার, হয়রানি ও নির্বিচারের গণগ্রেপ্তার বন্ধ করুন। অতীব বিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্ত দান করুন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধের বিচার করুন। এদিকে ইসলামের আরেকজন প্রিয় বক্তা শায়েখ আহমদুল্লাহ তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি লিখেছেন, তুমি কখনো মনে করো না যে জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফেল, তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষু হবে স্থির। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42। প্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি দেশে যেন আবার শান্তি ফিরে আসে, দেশের মানুষ যেন আবার শান্তিপূর্ণভাবে চলতে পারে।